কেমন আছো তোমরা? আমি চাঁদনি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমাদের পরিবারের একটা খুশির খবর। আর সেই খুশির খবর পাওয়ার জন্যই আমরা সকাল সকাল সপরিবারে বেরিয়ে পড়েছি নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপের থেকেই আমরা সেই খুশির খবরটা পাবো। এখানে দেখো অরিজিৎ অলরেডি ড্রাইভার সিটে বসে পড়েছে, আর এইদিকে মা, বাবা, আমি, আমার ভাই, আমার ছেলে, আমরা সবাই পিছনে যে যার সিট দখল করে দিয়েছি। অনেকটা রাস্তা, তোমরা তো জানোই আমরা থাকি হচ্ছে কলকাতায়। কলকাতা থেকে নবদ্বীপ প্রায় 3.5-4 ঘন্টা আমাদের লেগে গেছে পৌঁছতে। তো এর জন্য আমরা সকাল সকাল যাত্রা শুরু করেছিলাম। যেহেতু সেটা বৃষ্টির দিন ছিল, সেই দিনটা তো খুব বৃষ্টি হচ্ছিল। যাওয়ার সময় আমরা সকাল থেকে বৃষ্টি পেয়েছি কলকাতায়, এবং সারা রাস্তায় আমরা ঝিরঝির বৃষ্টিতে গেছি। তবে বৃষ্টির সময় ওয়েদারটা কিন্তু গাড়িতে থাকলে দারুণ লাগে। জানলাগুলো বন্ধ থাকে, আর সাইড দিয়ে পুরো বৃষ্টি পড়াতে গাছগুলো ঝাপসা হয়ে যায়, আর ভীষণ সুন্দর ওয়েদার থাকে। আর নর্মালি কিন্তু আমি খুব একটা বৃষ্টির দিন ভালোবাসি না, কারণ ওই যে কাদা প্যাচ প্যাচে ব্যাপারগুলো থাকে, এর জন্যও খুব একটা ভালো লাগে না। তবে ঘরে বসে বৃষ্টি উপভোগ করা আর গাড়িতে থাকাকালীন বৃষ্টি উপভোগ করতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো আমাদের অনেকটা পথ চলতে লাগবে, কারণ সকালবেলা আমরা মোটামুটি 8:30-9টা নাগাদ বেরিয়ে পড়েছি। জাস্ট সকালবেলা চা বিস্কুটটুকু খেয়ে নিয়েছি। বাকি আমরা ব্রেকফাস্ট ঠিক করেছিলাম বাইরেই করব, অ্যান্ড লাঞ্চও মোটামুটি যদি সময় হয়ে যায় বাইরে করব। কারণ আমাদের যেখানে যাবার কথা আছে নবদ্বীপে, সেখানকার সময় ছিল মোটামুটি যাওয়ার জন্য, ওই ধরো ওরা বলে দিয়েছিল 1টার মধ্যে পৌঁছে যেতে লাগবে। তো আমরা 1টার মধ্যে পৌঁছাবো বলে মোটামুটি ঠিক করেছিলাম 8টা 8:30 নাগাদ বেরিয়ে পড়লেই পৌঁছে যাবো 1টার কাছাকাছি। তো এখানে দেখো আমি বসে রয়েছি সাইডে, ভাই এইদিকে আবার ঘুমিয়ে পড়েছে অলরেডি মাথা নিচু করে। যেহেতু অনেকটা পথ, সবাই মোটামুটি ক্লান্ত হয়ে যাচ্ছে বসে থেকে থেকে। আমার ছেলে তো পুরো পেছনের সিটটাই পেয়ে গেছে, ও একাই পেছনের সিটটা দখল করে পুরো ঘুমিয়ে পড়েছে। তো তারপরে দেখো আমরা অলরেডি নবদ্বীপের একটা হোটেলে এসে পৌঁছেছি। এটা ছিল হচ্ছে আমাদের হোটেল রুমটা। ছেলেটা আমার অলরেডি বিছানায় উঠে ঝাপাঝাপি করছিল। অ্যান্ড যেই কারণে আমরা নবদ্বীপে এসেছিলাম, সেই কারণের জন্য যেখানে আসার দরকার আমরা দেখো সেখানে পৌঁছে গেছি। আশা করবো তোমরা অল্প অল্প দেখে বুঝতে পারছো এটা কীরকম জায়গা। এটা হচ্ছে নবদ্বীপের একটা হসপিটাল, একটা নার্সিং হোম। এই নার্সিং হোমেই ভর্তি রয়েছে আমার ভাইয়ের বউ, যার আজ বেবি হতে চলেছে। তো দেখো অলরেডি বেবি হয়ে গেছে, সেই ক্লিপিংটাও নিয়ে এসেছি তোমাদের সামনে। ছোট্ট বেবি কি সুন্দর কাঁদছে, আর তাকে ওই আয়া মাসি যিনি রয়েছেন তিনি ড্রেস পরিয়ে দিচ্ছে, গা হাত পা মুছিয়ে পরিষ্কার করে দিচ্ছে। সদ্য বেবি আমাদের, খুব বৃষ্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা ভীষণ খুশি হয়েছি। এই খুশির খবরটা পাওয়ার জন্যই কিন্তু আমরা সুদূর কলকাতা থেকে নবদ্বীপে ছুটে চলে এসেছিলাম, অ্যান্ড তোমাদের সাথেও যাতে শেয়ার করতে পারি তাই আমি ছোট্ট ছোট্ট ক্লিপিং তুলে রেখেছিলাম। এবার দেখো বেবিটাকে কি সুন্দর করে ঘুরিয়ে দিচ্ছে আস্তে আস্তে। মিষ্টি বেবি করে কি সুন্দর না কাঁদছিল। আর এই দিকে দেখো, এই যে বেবির মা, এই হচ্ছে আমার ভাইয়ের বউ সৌমির ওই সময় জাস্ট সিজার হয়েছে, এখন ওকে ডাকছে হাতে নাড়িয়ে নাড়িয়ে। এখন আস্তে আস্তে ও চোখ খুলছে আর আমাদের দিকে তাকাচ্ছে। ভীষণ ভালো লাগছিল, কারণ ওর যেহেতু হাফ সিজারিয়ান হয়েছিল, হাফ হয়েছিল অ্যানাস্থেসিয়া, তার জন্য ওর জ্ঞান খুব ছিলই, সেরকমভাবে জ্ঞান চলে যায়নি। এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও, যেদিনকে ওর কাছে ওর বাচ্চাকে দিয়েছিল। দেখো আমরা সকাল সকাল আবার হসপিটালে দৌড়ে চলে গেছিলাম ওদের কাছে, কারণ আমাদের আবার নেক্সট ডেতেই, আমরা ওই রাতটুকু হোটেলে ছিলাম, বাট নেক্সট ডেতেই আমাদের বাড়ি ফিরে যাওয়ার সময় ছিল। সেজন্য আমরা একদম একটা টাইমও মিস করিনি। যতক্ষণ নার্সিংহোমটায় থাকা যায় তার জন্য আমরা সকাল সকালই ঘুম থেকে উঠে চলে গেছিলাম সৌমির সাথে অ্যান্ড ছোট্ট বেবির সাথে দেখা করতে। আসলে কি বলো তো, বেবি ডেলিভারির দিনটা না আমাদের টাইমটা ছিল হচ্ছে 9:30, রাত 9:30টার সময়। যেহেতু বেবি ডেলিভারি হয়েছে, তো সেই জন্য আমরা সেদিনকে আর ব্যাক করতে পারিনি। সেই দিনটা আমার হোটেলের রুমেই কাটিয়ে দিয়েছিলাম। নেক্সট দিন আবার সকাল থেকে বেবির কাছে গিয়ে বেবির সাথে টাইমটা স্পেন্ড করে তারপর আমরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে ফিরে গিয়েছিলাম। তাহলে নতুন আমাদের ঘরে আবার একটা অতিথি চলে এলো ঘর আলো করে।
ভীষণ এক্সাইটেড, আমরা ভীষণ আনন্দ পেয়েছি আমরা বেবিকে দেখে। আর খুব মিষ্টি হয়েছিল বেবি, আর কি সুন্দর দেখো কাঁদছিল, মনে হচ্ছিল বুকে নিয়ে জড়িয়ে ধরি। তো তারপরেই আমরা নিজেরা বাড়িতে ফিরে আসলাম। বাড়ি ফেরার সময়কার এই রাত্রি হয়ে গেছিলো মোটামুটি আমাদের বাড়ি ফিরতে ফিরতে। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।